সমস্ত প্রশংসার সমস্ত গুণগান একমাত্র ওই বিশ্বপালন কর্তা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক সপ্তাহের ন্যায় বিগত এক সপ্তাহ পরে তার পবিত্র ঘর মসজিদে তার হুকুম পালনের উদ্দেশ্যে আসতে পেরেছি। যেই মহান মালিক, যেই মহান রব আপনাকে আমাকে দয়া করে মায়া করে পৃথিবীর অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে কেবলমাত্র আপনাকে আমাকেই তার পবিত্র ঘর মসজিদের মেহমান হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য মহান রবের, মহান মালিকের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও তাসলিমা বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল বাশার, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পৃথিবীর বুকে ইসলাম নামক একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। তিনি হচ্ছেন এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে পবিত্রতা বিষয়ে আমরা বেশ অনেকগুলি জুমআয় আলোচনা করেছি। সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ টপিক বাকি রয়ে গিয়েছিল, আর সেই টপিকটি হচ্ছে তায়াম্মুম। আমরা মোটামুটি একেবারে শুরু থেকে যদি বলি তাহলে পানি, অপবিত্র, পবিত্র, নাপাকি কত প্রকার এবং কি কি, ছোট নাপাকি, বড় নাপাকি, এরপরে নাপাক থেকে পবিত্র হতে আমাদের যা কিছু প্রয়োজন, যেমন ছোট নাপাকি থেকে পবিত্র অর্জন করতে আমাদের ওযু করতে হয়, বড় অপবিত্রতা থেকে পবিত্র হতে গোসল করতে হয় এবং কি নিয়মে করতে হয়। ওযু গোসল সহ পবিত্রতা ভঙ্গের অর্থাৎ ওযু ভঙ্গের বা কি কি কারণে আমরা বড় অপবিত্রতার মধ্যে লিপ্ত হয়ে যাই, এই সকল বিষয়গুলি আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আর একটি বিষয় রয়েছে যেটিকে আমরা ত্যাগ করতে পারছি না। এজন্য আজকের এই জুমার দিনের সংক্ষিপ্ত সময়ে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পবিত্রতা বিষয়ে আলোচনা শেষ হতে চলেছে। তায়াম্মুম এ বিষয়ের আলোচনার মধ্য দিয়ে ইনশাআল্লাহ, মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তায়াম্মুম এ বিষয়টি অনেক বড় বিষয় এমন নয়, কিন্তু এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যে কথা বলেছেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বা যে হাদিসগুলি আমরা পেয়ে থাকি, এই হাদিসগুলি আমরা যদি আলোচনা করতে চাই তাহলে আজকের এই জুমার দিনের যে সময় তা শেষ হয়ে যাবে। এরপরেও যদি আমরা সময় পাই তাহলে পবিত্রতা অর্জনের পরেই আমাদের যে কাজ সবচাইতে বেশি জরুরি বা যে কাজটি আমরা করে থাকি সেটি হচ্ছে সালাত আদায়, মসজিদে আগমন। আমরা সময় পেলে মসজিদের আদব সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তায়াম্মুম এটি আরবি শব্দ। তায়াম্মুম শব্দের আরবি প্রতি শব্দ হচ্ছে আল কসদু, যার বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা করা। তায়াম্মুম অর্থ কি? ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে পবিত্র মাটি দ্বারা মুখমণ্ডল
এবং হাত মাসাহ করার নামই হচ্ছে তায়াম্মুম। আসুন তাহলে আমরা এই তায়াম্মুমের হুকুম সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসের যা কিছু বলা আছে তা আমরা আলোচনা করি। আর তায়াম্মুমের হুকুম হচ্ছে, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য একটি বিশাল বিরাট ছাড়, একটি বিরাট নিয়ামত বলি আলহামদুলিল্লাহ। এই নিয়ামত অন্য জাতি গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িদ আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম মারদা, আর যদি তোমরা অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা সফরে থাকো, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িদ, অথবা তোমরা পেশাব পায়খানা করো, আও লামাসতুমুন নিসা, অথবা তোমরা যদি স্ত্রীর সাথে সহবাস করো, এরপরে ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মাম, যদি তোমরা পবিত্রতা অর্জন করতে চাও কিন্তু পানি না পাও, সাঈদান তাইয়িবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম, তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা তোমাদের মুখমণ্ডল এবং মুখ মাসেহ করো। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো বিষয়ে সমস্যা সৃষ্টি করতে চান না, কোনো বিষয় কঠিন করতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন চান যে সকল বিষয় তোমাদের জন্য সহজ হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন আরো চান, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাঠিন্যতা চান না। আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে পবিত্র করতে সহজে। এমন রিওয়ায়াত পাওয়া যায়, ইতিপূর্বের জামানায় মানুষদের যে অঙ্গ অপবিত্র হতো ওই অঙ্গকে কেটেই ফেলতে হতো। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সহজ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানি দিয়েছেন পবিত্র হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পানির বিকল্প হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি দিয়েছেন, সুবহানাল্লাহ, যা ইতিপূর্বের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দেন নাই। ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার যে নিয়ামত আছে আমি তোমাদের উপর তা পরিপূর্ণ করতে চাই, বলি সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমার প্রতি শুকরগুজারি হতে পারো, যাতে করে তোমরা শুকরগুজার বান্দা হতে পারো, শুকরিয়া আদায় করতে পারো, আফসোস না থাকে যে এটা নাই সেটা নাই। কিন্তু তারপরেও আমাদের জীবনে আফসোস আছে না নাই? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিয়ামতের কথা বলেছেন, আমরা যদি নিয়ামতগুলি খেয়াল করি, এই আকাশ বাতাস, এই পাক পাখালি কীট পতঙ্গ, এই যে পানি মাটি যা কিছু দেখছি সব কিছুই নিয়ামত। এই যে বাতাস, নির্মল বাতাস, এই যে অক্সিজেন নিচ্ছি, আমরা শুধু খেতে না পেলে, আমরা টাকা না পেলে, আমরা অভাবগ্রস্ত হলেই শুধু বুঝতে পারি যে আমাদের নিয়ামতের ঘাটতি হয়েছে। তখন মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিয়ামত আমার উপরে নাই। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা খেয়াল করি, এই যে আমার হাত, এটি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা বিরাট নিয়ামত। এই হাত যার নাই সে জানে যে হাতের কি মর্যাদা।
আমরা যে চোখ দিয়ে দেখি, এই চোখ কত বড় নিয়ামত, যে এই পৃথিবীর সুন্দর আলো বাতাস এই সব কিছু যারা দেখতে পায় না তারা জানে এই চোখের যে দৃষ্টি, এই দৃষ্টি কত বড় নিয়ামত। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এমন কিন্তু নয়, এই পৃথিবীতে এমন মানুষ নাই যাদের হাত নাই, যাদের চোখ নাই, এমন মানুষ নাই, আছে। তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করলে অথবা তাদের অনুভূতি যদি আপনি শুনতে চান, তাহলে বুঝতে পারবেন যে দৃষ্টিশক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কত বড় নিয়ামত, এ হাত কত বড় নিয়ামত। এখানে যারা উপস্থিত আছেন এদের মধ্যে অনেকে হসপিটালে গিয়েছেন এবং আপনাকে অক্সিজেন নিতে হয়েছে, টাকা দিয়ে কিনে অক্সিজেন নিতে হয়েছে। আপনি একটু খেয়াল করে দেখেন যে টাকা দিয়ে অক্সিজেন নিয়েছিলেন, প্রক্রিয়াটা কত কঠিন ছিল, আর কেমন আপনাকে পে করতে হয়েছে, টাকা খরচ করতে হয়েছে সামান্য কিছুক্ষণ বেডে অক্সিজেন নেওয়ার জন্য। এই যে অফুরন্ত নিয়ামত, নির্মল বাতাস, অক্সিজেন নিচ্ছি, অফুরন্ত অক্সিজেন নিচ্ছি, এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানি দিয়েছেন, পানির বিকল্প হিসেবে পবিত্রতার জন্য দিয়েছেন মাটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্রতাকে সহজ করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সকল নিয়ামত ঢেলে দিয়েছেন যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন, তার প্রতি আমরা যেন বেশি বেশি কৃতজ্ঞতা স্বীকার করতে পারি, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়তে পারি, সেই তৌফিক দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই প্রসঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবি যাররিন قال قال رسول الله صلى الله عليه وسلم الصعيد الطيب وضوء المسلم وإن لم يجد الماء 10 سنين। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র মাটি মুসলমানদের জন্য পবিত্রকারী, বলি সুবহান। যদিও ওই সমস্ত মুসলমান 10 বছর পানি না পায়, বলি সুবহান। যদি 10 বছরও কোন মুসলিম পানি না পায়, তাহলে তার পবিত্রতা অর্জন কিভাবে করবে? মাটি দিয়েই করবে, সুবহান। এবং তায়াম্মুমের নিয়ম তুলনামূলক উযুর চাইতে আরো অনেক বেশি সহজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন হুযায়ফা قال قال رسول الله صلى الله عليه وسلم فضلنا على الناس بثلاث جعلت صفوفنا كصفوف الملائكة وجعلت لنا الأرض كلها مسجدا وجعلت تربتها لنا طهورا إذا لم تجد الماء। যে কথাটি বলছিলাম যে ইতিপূর্বের জামানার মানুষদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এতটা সহজ করেছিলেন না পবিত্রতার বিষয়টি, যতটা সহজ করেছেন উম্মাতে মুহাম্মাদের উপরে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমগ্র মানব জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মাতে মুহাম্মাদিকে 3টি বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন, বলে সুবহানাল্লাহ। আরো অনেক বিষয়েই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেমন শ্রেষ্ঠ উম্মতি হচ্ছে উম্মতে মুহাম্মাদি, সুবহানাল্লাহ। সবচাইতে বেশি এবং সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কম দিয়েছেন, আর সেটি হচ্ছে বয়স। কিন্তু এত বেশি নিয়ামত দিয়েছেন যে ইতিপূর্বের মানুষদের চাইতে আমরা অনেক বেশি কিছু করে ফেলেছি। এত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেধাবী করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছেন। যেমন ইতিপূর্বের ইতিহাস দেখেন, আজকে
আমরা কি আধুনিক সময়ে বসবাস করছি, আর ইতিপূর্বের জামানাকে আমরা কি বলি? আমরা কি বলি? সেকেলে, পুরাতন যুগ, আদিম যুগ। তার মানে আমরা আধুনিক যুগে বসবাস করছি। উম্মতে মুহাম্মাদের জন্য এটিও একটি শ্রেষ্ঠত্ব যে অল্প বয়সে, অল্প সময় পেয়েও এত বেশি মেধা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এত বেশি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে এই সামান্য বয়স পেয়ে এই উম্মতে মুহাম্মাদির রকেট সায়েন্স এবং পৃথিবীকে জয় করে এখন চন্দ্রকেও জয় করতে চাচ্ছে। বলি সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই যে রকেট সায়েন্স কি আদিম যুগের মানুষের তৈরি করা? যদিও কোরআনে সায়েন্স নিয়ে কথা বলা আছে, সায়েন্সের কথা বলা হয়েছে, কিন্তু এই কথা সত্য যে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন পেয়েছেন, কিন্তু তখনও কি রকেট সায়েন্স, সায়েন্সের যে আরো আবিষ্কার, এত কিছু কিন্তু হয়নি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তারপর থেকে হয়েছে, তার মানে আগে কোনোভাবেই হয়নি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তিনটি বিষয়ে উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। তার এক নম্বরে হচ্ছে আমাদের শাড়িকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন ফেরেশতাদের যে শাড়ি, সেই রকম। বলি সুবহানাল্লাহ। এখন এটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাড়ি বলতে কি বোঝানো হয়েছে? মর্যাদার কথা বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরেশতাদের যেমন মর্যাদা দিয়েছেন, উম্মতে মুহাম্মাদীকে তেমন মর্যাদা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এরপরে দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে শ্রেষ্ঠ ইতিপূর্বের জামানার মানুষদেরকে দেননি, আর সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীকে সিজদার স্থান হিসেবে আমাদেরকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। মানে যে কোনো জায়গায় আমরা কিন্তু মসজিদ বানাতে পারি, যে কোনো জায়গাতেই কিন্তু আমরা সালাত আদায় করতে পারি, সিজদা দিতে পারি। কিছু জায়গা ব্যতীত, যেমন পোশাক পায়খানার স্থান, কবরস্থান, এ ব্যতীত আর মোটামুটি আর এমন কোনো জায়গা নাই যেখানে মানুষ উম্মতে মুহাম্মাদী সালাত আদায় করতে পারে না। বলি সুবহানাল্লাহ। যেটি ইতিপূর্বের মানুষদেরকে দেওয়া হয়েছিল না। তাদেরকে কেমন দেওয়া ছিল সেই বর্ণনাও নাই, তবে এমন হতে পারে যে নির্দিষ্ট জায়গা ছিল যে যেখানে ওইখানে গিয়েই সালাত আদায় করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে তিন নাম্বার যেই শ্রেষ্ঠত্ব উম্মতে মুহাম্মাদকে দেওয়া হয়েছে, যে শ্রেষ্ঠত্ব ইতিপূর্বের জামানার মানুষদেরকে দেওয়া হয়নি, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর সকল পবিত্র মাটিকে মানুষের জন্য পবিত্রকারী হিসেবে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। তার মানে একান্তই যেই মাটিতে পোশাক পড়েছে, পায়খানা পড়েছে, দৃশ্যমান নোংরা আবর্জনা, এই মাটিগুলি ব্যতীত যত মাটি আমরা দেখতে পাই, সকল মাটি আমাদের জন্য পবিত্রতা অর্জনকারী মাটি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই মাটি একটি বিরাট নিয়ামত উম্মতে মুহাম্মাদীর জন্য। এখন আমরা আসি তায়াম্মুম সহিহ হওয়ার পূর্ব শর্ত। বিস্তারিত বলতে অনেক সময়ের প্রয়োজন, আমরা খুব সংক্ষেপে আগাই। এক নম্বরে নিয়াত করতে হবে। সকল কিছুর ক্ষেত্রে, বিশেষ করে ইবাদতের সকল বিষয়ে নিয়াত করতেই হবে। নিয়াত ছাড়া কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। অর্থাৎ প্রত্যেক আমলই তার নিয়াতের উপরে নির্ভর করে, আর মানুষ যা নিয়াত করে সে অনুযায়ী সে ফলাফল পেয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ফলাফলই দেন যে রকমটা নিয়াত সে করে থাকে। তাহলে এক নম্বরে সহিহ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে এক নম্বরে নিয়াত করা।
2 নম্বরে মুসলিম হওয়া। অমুসলিম ব্যক্তির উপরে তার ইবাদত নাই, তার পবিত্রতা নাই। অতএব ইসলাম গ্রহণ করা অর্থাৎ মুসলিম হওয়া। 3 নম্বরে আল আকলু অর্থাৎ সজ্ঞান থাকা, জ্ঞানী হওয়া। অজ্ঞান কোনো ব্যক্তি, ঘুমন্ত কোনো ব্যক্তি বা পাগল ব্যক্তির উপরে ইবাদত নাই। এই জন্য পূর্ব শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। 3 নাম্বার হচ্ছে পানি ব্যবহারের অক্ষমতা যদি থাকে, শারঈ যদি কোনো ওজর থাকে, অর্থাৎ পানি ব্যবহার করলে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, মৃত্যু হওয়ার আশঙ্কা আছে, অথবা পানি পাওয়া যায় না, এরকম যদি কোনো কারণ থাকে তাহলে তায়াম্মুম সিদ্ধ হবে, শুদ্ধ হবে। তাহলে এইবার আলোচনা যে পানির না পাওয়ার যে বিষয়টি, অথবা কোন কোন কারণে আমরা মাটি দিয়ে পবিত্রতা অর্জন করব, তার 1 নাম্বার হচ্ছে পানি না পাওয়া। এখনো সৌদি আরব আমরা জানি যে মরুভূমি, ওই জায়গাতে আপনি যদি যান তাহলে সব জায়গাতেই যে আপনি ইচ্ছা মতো পানি পেয়ে যাবেন এমনটা হবে না। পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে পানি নাই, নির্দিষ্ট কিছু জায়গাতেই পানি আছে। এগুলো আপনারা জানেন। বাংলাদেশ আরো বেশি নিয়ামতে ভরপুর একটি দেশ, যেই দেশে পানির কোনো অভাব নাই। বলি সুবহানাল্লাহ। আমরা এই কষ্ট বুঝতেই পারি না, তার মানে এটি আমাদের সাথে একেবারেই চলে না। তায়াম্মুমের বিষয়টি পানি না পাওয়ার কারণে তায়াম্মুম করতে হবে, এ বিষয়টি বাংলাদেশের মানুষের সাথে যাবেই না। যদিও আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাঈদুত তাইয়্যিবু উযু আল মুসলিম ওয়া ইল্লাম ইয়াজিদিল মাআ 10 সিনিন, অর্থাৎ পবিত্র মাটি দ্বারাই পবিত্র অর্জন করতে পারবে মানুষ, এমনকি 10 বছর পর্যন্ত যদি পানি না পায় তবু। এরপরেও যদি পানি না পায় তাহলে শুধু মাটি দিয়েই পবিত্রতা অর্জন করবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, পানি সংকট বা পানির বিকল্প হিসেবে তায়াম্মুম কখন করবে তার আরেকটি কারণ হচ্ছে অসুস্থতা বৃদ্ধি কিংবা সুস্থতা লাভ করতে বিলম্ব হওয়ার আশঙ্কা থাকলে। মনে করেন মানুষ অসুস্থ, এমন অসুস্থ যে অসুস্থতার কারণে সে পানি লাড়তে পারবে না, পানি লাড়লেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়ে যাবে, অথবা সে সুস্থ হয়েছে মোটামুটি, কিন্তু এখন যদি সে পানি ব্যবহার করে, পানি দিয়ে উজু করে, তাহলে সুস্থতা বিলম্ব হয়ে যাবে, এই আশঙ্কা যদি থাকে তাহলে অবশ্যই সে মাটি দিয়েই পবিত্রতা অর্জন করবে। এই প্রসঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আন জাবিরিন ক্বালা খারাজনা ফি সাফার ফাসাবা রাজুলান মিম্মা হারাদ ফাশাব্বাহু ফি রাসিহি সুম্মা ইহতালামা ফাসালাহু আসহাবাহু ফাকালা হাল তাজিদুনা লি রুখসাতান ফিল তায়াম্মুম ফাকালু মা নাজিদু লাকা রুখসান ওয়া আনতা তাকদিরু আলাল মা ফাগতাসিল ফামাতা ফালাম্মা কাদিমনা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উখবিরু লিযালিকা ফাকালা ফাকাতালুহু ফাকাতালাহুমুল্লাহু আলা তাসআলুনা ইযা লাম ইয়ালামু ফাইন্নামা শিফাউল আইয়িস সুআল কিন্নামা কানা ইয়াকফিহি আইয়াতাম্মামা ওয়া ইয়াসির। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা একটি সফরে গিয়েছিলাম। হঠাৎ আমাদের মধ্যে একজন আহত হলেন। পাথর দ্বারা তার মাথায় লেগে তার মাথা ফেটে গেল। যখন মাথা ফেটে গেল, এমতা অবস্থায় আবার তার স্বপ্ন দোষ হয়েছে। তার স্বপ্ন দোষ হয়েছে। সে তার বাকি সাথীদের জিজ্ঞাসা করলো যে আমি কি এখন তায়াম্মুম করতে পারি? কিন্তু সাথীরা বলল যে যেহেতু তোমার কাছে পানি আছে, অতএব তুমি কি করতে পারবা না?
তায়াম্মুম করতে পারবা না। অতএব সাথীদের এই কথা শুনে যখনই সে পানি দিয়ে পবিত্রতা অর্জন করল, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটি মারা গেল। যখন তারা সফর থেকে ফিরলো এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টি উপস্থাপন করলো, তখন আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট বললেন যে তারা তাকে হত্যা করেছে। তাকে কি করেছে? তার সাথীরা হত্যা করেছে। তার মানে তার জন্য তায়াম্মুম করাটা তখন কি ছিল? ফরজ ছিল, যেহেতু তার মাথা ফেটে গেছে, এমন অবস্থা যে পানি ঢালার কারণে সে ক্ষত আরো বেড়ে গিয়েছে এবং তার মৃত্যু হয়ে গেছে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের অংশে বলছেন যে তারা যেহেতু জানতোই না, তাহলে যারা জানতো তাদেরকে কেন জিজ্ঞাসা করলো না? কেননা না জানার চিকিৎসাই হচ্ছে জিজ্ঞাসা করা। না জানা এটা একটি রোগ, কিন্তু এর চিকিৎসাই হচ্ছে জিজ্ঞাসা করা। না জিজ্ঞাসা করে কোনো মানুষ যেন কোনো বিষয়ে পদক্ষেপ না নেয়, সিদ্ধান্ত না নেয়, সিদ্ধান্ত না দেয়। চিকিৎসা হচ্ছে জিজ্ঞাসা করা। যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করা। ওই সময়ে অবশ্যই তার জন্য তায়াম্মুম করাটাই তার জন্য ওয়াজিব ছিল, তার জন্য যথেষ্ট ছিল, তার জন্য জরুরি ছিল এবং সেখানে পট্টি লাগানোর দরকার ছিল। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এমন অসুস্থতা অথবা অসুস্থতা থেকে সুস্থ হওয়াটা বিলম্ব হয়ে যাবে যদি আপনি পানি ব্যবহার করেন। এমত অবস্থায় মাটি দ্বারা আপনি তায়াম্মুম করতে পারবেন। এরপরে প্রচন্ড শীতে পানি ব্যবহারের কারণে যদি শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে তাহলে, অথবা মৃত্যুর ভয় থাকে, তাহলে আপনি মাটি দিয়ে পবিত্রতা অর্জন করতে পারবেন। যদি স্ত্রী সহবাস করেন তবুও, যদি স্বপ্নদশ হয় তবুও, যদি কিছুই হয়নি কিন্তু সালাত আদায় করবেন তবুও। তবে বর্তমান সময়ে মনে হয় আর এরকমটা, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে মনে হয় আর এটির দরকার হবে না। কারণ এখন বাড়িতে বাড়িতে গিজার, শীত আর শীত নাই, রুমে রুমে হিটার। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মেধা দিয়েছেন, উম্মতে মুহাম্মাদীকে এত বেশি নিয়ামত দিয়েছেন যে ঠান্ডাকে মানুষ কি করেছে? গরমে পরিণত করেছে। রুমে রুমে হিটার, বাড়িতে বাড়িতে গিজার। এমত অবস্থায় আপনার কোনো সমস্যা নেই। আবার যদি হিটার নাও থাকে, আপনি সামান্য একটু গরম করতেই পারেন চুলাতে। উপায় আছে, উপায় আছে। এরপরেও যাদের উপায় নাই, প্রচন্ড শীতে যদি আশঙ্কা থাকে, তাহলে অবশ্যই ওই ব্যক্তি, ওই বান্দা কি করতে পারে? পানির বিকল্প হিসাবে মাটি দিয়ে পবিত্রতা অর্জন করতে পারে, তায়াম্মুম করতে পারে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই প্রসঙ্গে চমৎকার হাদিস আছে যে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা এক ব্যক্তি আসলেন। আসার পরে তার অক্ষমতার কথা জানালেন। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কাছে পানি ছিল, তারপরেও তুমি কি করনি? কেন ওযু করলে না? কেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করলে না? তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছিলেন যে আমি যদি মৃত্যুর আশঙ্কা করি তাহলে আমি যেন পানির বিকল্প মাটি দিয়ে যেন পবিত্রতা অর্জন করি। ওই ব্যক্তিও ছিল এমন ব্যক্তি যার স্বপ্নদোষ হয়েছে, আবার প্রচন্ড শীত। এমত অবস্থায় ফজরের সালাত আদায় করে ফেলেছে। যুদ্ধে গিয়েছিল, ওই সাহাবী যুদ্ধে গিয়েছিল। যাওয়ার পরে সে স্বপ্নদোষে আক্রান্ত হয়েছে, স্বপ্নদোষ হয়েছে। কিন্তু এত বেশি শীত যে সে আশঙ্কা করছে
যে আমি যদি গোসল করি, আমি যদি ফরজ গোসল করি তাহলে আমি মৃত্যুবরণ করতে পারি, এত বেশি শীত ছিল। এই জন্য সে তায়াম্মুম করে সালাত আদায় করে ফেলেছে। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়টি উপস্থাপন করলেন। তিনি এই কথা বললেন যে তোমার কাছে তো পানি ছিল, কিন্তু আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন উত্তর দিলেন যে আপনি না বলেছেন যে যদি আশঙ্কা থাকে, মৃত্যুর আশঙ্কা থাকে, তাহলে মাটি দ্বারা তায়াম্মুম করলে কোনো সমস্যা নাই, তখন আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না, কিন্তু মুচকি হাসলেন, তার মানে সমর্থন করলেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে তায়াম্মুম আমরা কিভাবে করব। পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম করার নিয়ম হচ্ছে ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিন, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তায়াম্মুম করতে হবে কিভাবে। প্রথমে নিয়াত করতে হবে, এরপরে পবিত্র মাটিতে বিসমিল্লাহ বলে হাত মারতে হবে। এরপরে হাতে যেই ধুলামালি থাকবে একটু কি করতে হবে, ফু দিয়ে ঝেড়ে নিয়ে আপনার মুখমণ্ডল প্রথমে মাসাজ করতে হবে, এরপরে এইভাবে করে নিতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নিয়াত করতে হবে বিসমিল্লাহ বলে, পবিত্র মাটিতে হাত মারতে হবে, সেই হাতের যেই স্পর্শ, সেই স্পর্শের পরে সামান্য একটু ফু দিতে পারেন। এরপরে মুখমণ্ডল যেভাবে আপনি পুরো মুখমণ্ডল ধুয়ে থাকেন ঠিক সেইভাবে আপনি পুরো মুখমণ্ডল সুন্দরভাবে মাসাজ করে নেবেন। এরপরে এইভাবে ব্যাস, আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে তায়াম্মুমের নিয়ম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তায়াম্মুম কিভাবে করতে হবে এবং কোন সময়ে করতে হবে। স্পষ্ট কথা হচ্ছে যদি পানি না পাওয়া যায় এমতা অবস্থায় তায়াম্মুম করতে হবে। এখন মাটি নাই কিন্তু বালু আছে, সমস্যা নাই, বালু যেহেতু মাটির মতোই বালু দিয়েও করা যায়। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তায়াম্মুম ভঙ্গের কারণ সমূহ। তায়াম্মুম ভঙ্গের কারণ আলাদা কিছু নাই। ওযু যেই কারণে ভেঙে থাকে তায়াম্মুমও ঠিক সেই কারণে ভেঙে যাবে, তবে অতিরিক্ত একটি কারণে তায়াম্মুম ভেঙে যাবে, আর সেটি হচ্ছে আপনি যদি পানি পেয়ে যান, মানে তায়াম্মুম করলেন এরপরে আপনি পেয়ে গেছেন পানি, তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে ওযু করে নিতে হবে পানি দিয়ে। ওই সময় আপনার তায়াম্মুম ভেঙে যাবে, তার মানে আপনি আবারও এক প্রকার অপবিত্র হয়ে যাবেন, আপনাকে পানি দিয়ে পবিত্র হতে হবে। এমনকি সালাত আদায় করে ফেলেছেন, সালাত আদায় করেই দেখছেন যে পানি পাওয়া গিয়েছে, তাহলে আবারও আপনাকে পানি দিয়ে কি করতে হবে, পবিত্রতা অর্জন করে আবারও পুনরায় ওযু করে সালাত আদায় করতে হবে। এটি হচ্ছে উলামায়ে কেরামের মত। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, সময় সংক্ষিপ্ততার কারণে আমরা আরো অনেক বেশ কিছু বিষয় প্রাসঙ্গিক ছিল যা আলোচনা করতে সক্ষম হলাম না। এতক্ষণ পর্যন্ত যা কিছু পবিত্র কোরআন এবং হাদিস থেকে শুনেছি, আশা করি আমরা বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।